فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে যখন জ্ঞান আসলো, আসার পরে কোরআনের জ্ঞানটা যখন চলে আসছে, আসার পরে তুমি যখন জানলে এটা সত্য এইটা মিথ্যা সব বোঝার পরেও তুমি সত্য মিথ্যাটাকে যখন গ্রহণ করতে পারলা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শোনো, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ যেটা বলছেন, কোরআন যেটা বলছে এটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশনা দিলেন, পয়গম্বর আপনি ওই মানুষগুলোকে দাওয়াত দেন। কোন ব্যাপারে দাওয়াত দিবেন? আল্লাহ বললেন ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পয়গম্বর আপনার জন্য জিম্মাদারি হলো ওই মানুষগুলাকে আপনি দাওয়াত দেন, ডাক দেন। ফাকুল তাআলাউ, তাদেরকে বলেন আসো আসো চলে আসো। তোমাদেরকে চ্যালেঞ্জ করা হলো, ডাক দেওয়া হলো, নাদু আবনাআনা ওয়া আবনাআকুম, আমাদের সন্তানগুলোকে একটা খোলা মাঠে নিয়ে চলো, তোমাদের সন্তানগুলোকেও খোলা মাঠে নিয়ে আসো। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের স্ত্রীদেরকেও আমরা খোলা মাঠে নিয়ে যাব, তোমাদের বউদেরও নিয়ে আসো। এরপরে ভণ্ডামি চলবে না। আনফুসানা ওয়া আনফুসাকুম, তুমি নিজেও উপস্থিত থাকো এবং আমি নিজেও উপস্থিত থাকবো। এরপরে সুম্মা নাবতাহিল, তাহলে নাবতাহিল করো। এরপরে কি করো? নাবতাহিল। নাবতাহিল মানে কি? যে তুমি যেটা দাবি করছো তুমি এটা বলো যে আল্লাহ যেটা কইছে এটা সত্যি না, কোরআন যেটা বলছে এটা সত্যি না, এই কথাগুলো তুমি বলো, আল্লাহর নামে শপথ করে বলো। এই কথাটা একমাত্র বেঈমান ছাড়া কখনো বলবে না। যারা জানে যে আমি মিথ্যা বলছি, তারা আপনি বইলা দেখেন যে আল্লাহর লানত যেন আমার উপরে পড়ে। একমাত্র বেঈমান ছাড়া কখনো এমন কথাগুলো জবান দিয়ে বের করতে পারবে না। জবান দিয়ে বের করতে হলে ওই মানুষটা অবশ্যই বেঈমান হতে হবে, কোনো ইমানদার কখনো বলবে না। আর বলার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে বড় ধরনের কোন গজব দিয়া, বৃষ্টি দিয়া, পাথর ফেলায় তারা মেরে ফেলবে, ব্যাপারটা এমন নয়। তবে ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তাআলা বলছেন ফানাজআল লা'নাতাল্লাহ, ওই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলার লানত। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলছেন ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলছেন ওই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলা, ওই মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানাত। আর এই লানাতের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে দুনিয়াতে ওইটা উপলব্ধি করবে, আখিরাতের ময়দানেও ওই ব্যক্তিগুলো উপলব্ধি করবে মিথ্যাচার যদি কোনো ব্যক্তি করে। তাহলে সত্য আসলো, জ্ঞান আসলো, আসার পরেও কোরআন আসার পরে আল্লাহ বলছেন যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয়, তারা যেন তাদের সন্তানগুলা নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে নিজে মাঠে গিয়ে আল্লাহর নামে শপথ করে কয় যে না আমি যেটা বলছি এটা ঠিক না, আল্লাহ যেটা বলছে এটা ঠিক না, আমরা যেটা কইছি এইটাই ঠিক। এই কথা যেন সে বলে। আল্লাহ বলছে এটা যদি বলতে পারে ফানাজআল লা'নাতাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির উপর আল্লাহ লানত, নাউজুবিল্লাহ, আল্লাহ লানত তাকে ঘিরে ফেলবে। এরপর আল্লাহ বলছেন এই কথাগুলো কারা বলতে পারবে? জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দীন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। আল্লাহ বলছেন শোনো, একমাত্র পাপাচারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ ছাড়া কেউ কখনো এই ধরনের শপথ করতেই পারে না। তাহলে এই শপথ কারা করবে? যারা মিথ্যাচার করে। মিথ্যাচার সব থেকে বড় মিথ্যাচার কোনটা ভাই? আল্লাহর নামে চালায়া দেওয়া কথা, আল্লাহর উপরে চাপায়া দিতে চাওয়া, এটা হলো সব থেকে বড় মিথ্যা কথা। তবে এগুলো মিথ্যাচার ব্যবসায়ীরা যদি একটু মিথ্যা কথা বলে এটা অসুবিধা নেই নাকি? বলা যাবে? বৌনির কাস্টমার, বেলা 12টার সময় বৌনির কাস্টমার থাকে, আপনি পরিচিত দেখে আপনার কাছ থেকে একটু কম নিলাম। এটা হলো এই জগতের সব থেকে উন্নত জাতের বাস, ঠিক না? দেখে নিয়ে কয় আপনি পরিচিত মানুষ, আপনার কাছে কি আর বেশি নেব? দেন,
এটা দেন, অথচ আর এক জায়গায় তার থেকে কম চাইছে। মিথ্যাচার। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে সব থেকে বড় মিথ্যাচার কি ভাই? কোরআনের পক্ষ থেকে সত্য দাওয়াত আসার পরে যেই ব্যক্তি এগুলোকে অ্যাভয়েড করে, কি কারণে? নিজের স্বার্থ, দুনিয়াবী স্বার্থ, বংশীয় স্বার্থ, দলীয় স্বার্থ, এইগুলার কারণে যখন এগুলোকে পরিত্যাগ করে, এটাই হলো পৃথিবীতে সব থেকে বড় মিথ্যাচার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তাহলে এক নম্বরে কি ত্যাগ করতে হবে ভাই? মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মিথ্যা কথা তো বলি না নাকি? বলেন? হাজার হাজার মিথ্যা কথা হাসতে হাসতে বলে। দাদা নাতিরে বলে, নাতি দাদারে বলে, বাবা সন্তানরে বলে, সন্তান বাবারে বলে। মিথ্যাচার চলতেই থাকে। এটা জঘন্য অপরাধ। এই অপরাধ থেকে যদি ফিরে আসে, এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে তার প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর, অপবাদ দেওয়া, গীবত করা। এটা আমরা করিনি? অপবাদ, মানুষকে না জেনেই অপবাদ দিয়ে দেওয়া, গীবত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, কোরআনের ভিতর আল্লাহ তাআলা কিছু সূরা এমন নাযিল করেছেন যেই সূরাগুলো মানুষের জীবন ঘনিষ্ঠ। উল্লেখযোগ্য সূরার ভিতর সূরাতুল জুমা মানুষের জীবন ঘনিষ্ঠ সমাধান, সূরাতুল হুজুরাত মানুষের মানব জীবনের সমাধান, সূরাতুন নিসার ভিতর আল্লাহ তাআলা মানব জীবনের সমাধানগুলো তুলে ধরেছেন। এই সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত 49 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতর একটা অন্যতম পয়েন্ট বর্ণনা করছে, তোমরা গীবত করো না, পরনিন্দা করো না, মানুষের নামে বদনাম করো না। রব জানায় দিলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করো না, পরনিন্দা করো না। গীবত কাকে বলে? একজন মানুষের ভিতরে বাস্তবিক ওই অপরাধটা আছে, কিন্তু তার অবর্তমানে এমন কথা বলা যেই কথাটা তার সামনে বললে সে কষ্ট পেত, বাস্তবে সে অপরাধী। একজনকে চোর বলছেন কিন্তু সে চুরিও করে, কিন্তু তার সামনে বলেন নাই। সামনে বললে যেমন কষ্ট পায়, পিছনে বললে ওই মানুষটার কষ্ট পাবে। জানতে পারলে ওটার নাম হলো গীবত। আর চুরি করে নাই কিন্তু আপনি বলছেন তারপরও চোর, এটার নাম হলো তোহমাত। এটার নাম কি? অপবাদ। এটার নাম অপবাদ। গীবত আর অপবাদের পার্থক্য কি? গীবত হলো একজন যেটা করছে আসলেই, এটার নাম কি? গীবত। এটা বলা, ওইটাই বলতে পারবেন না। আর অপবাদ কোনটা? যেটা করে না সেটা বলা। গীবত আমরা করিনি, কথা করি না। আল্লাহ বলছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে এমন হয়তোবা কেউ নাই, হয়তোবা বললেও ভুল হবে, কেউই নাই। তুমি বড় হইছো, তোমার মায়ের পেট থেকে একটা সন্তান কেবল জন্ম নিছে, কিছুক্ষণ পরে সন্তানটা মারা গেল। এই সন্তানটা তার ভাই কিনা? সম্পর্কে ভাই না, ভাই অথবা বোন, সম্পর্কের। কিন্তু চিন্তা করলো, দুনিয়াতে আসছে, কত কষ্ট করে আসলো পৃথিবীতে, বাড়িতে বেশ কিছুদিন গোস্ত টোস্ত রান্না হয় না, তাহলে কি করা যাবে? এই ভাইটারে কুচায় কুচায় ছোট ছোট টুকরা কইরা ঝাল দিয়ে একেবারে মাখায়া একেবারে সুন্দর করে খাবো, এমন কোন মানুষ এই বাংলার জমিন তথা কথিত পুরো পৃথিবীতে কোথাও আসেনি। কথা বলেন, আছে? দেখে পছন্দ করেন যে নিজের ভাইয়ের, মৃত ভাইয়ের গোস্ত সে খাবে? এটা কেউ পছন্দ করে? আল্লাহ বলছে, না না, তুমি এমনটা পছন্দ করবা না। আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেমন অপছন্দ করো, কিন্তু ওই মানুষগুলা, যেই মানুষগুলা মৃত ভাইয়ের গোশত খাওয়াটা অপছন্দ করে, ওই মানুষগুলা আবার গীবত করতে পছন্দ করে। ভুল বললাম না সঠিক বললাম? কথা বলেন। আমি মাঝে মাঝে এই কথাগুলো অনেকবার আপনাদের বলছি, আবারও বলে, আপনার আমল নষ্ট করার জন্য গীবত এইটা হলো বিপ্লবনের ভূমিকা পালন করে।
যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে যদি আপনি একটু বিট লবণ ব্যবহার করেন, মজা বাড়ে কি বাড়ে না? জোরে করেন, বাড়ে না ভাই? মজা বাড়ায় দেয়। আমল নষ্ট করার জন্য গীবতই যথেষ্ট। এজন্য বারবার আপনাদের বলছে, আবারও বলি, দেখবেন যে আসরের নামাজ পড়ছে, 3-4 জন গিয়া বইছে। ডান পাশে এক মুরব্বী রুমাল মুড়ি দিয়েছে, হাজি রুমাল, 3 জন হাজি সাহেব। বাম পাশে একজন বসছে, মাঝখানে বসছে একজন, উনি হলো ক্যাশিয়ার। আজকে 4 বিল উনি দেবে, এই কারণে উনি কি ক্যাশিয়ারের ভূমিকা আছে। ডান পাশ থেকে শুনছো অমুক লোক বিদেশ থাকে, তার বোর খবর শুনছো নি? দূর পরের বোর আলাপ পরে তুমি আমাকে ইমাম সাহেবের বোর ছিল নি? এরে না মাঝে মাঝে দেখি বাজারে আছে না নাই কথা কম। মাঝখানে যে ব্যক্তি আছে, 4 দাওয়াত দিয়েছে, উনি আবার চিন্তা করে সুবহানাল্লাহ, এই লোকগুলা তো ভাই এসব কথা বলে ঠিক না, কেবল নামাজ পড়ে আসলাম, আমল আখলাক নষ্ট হয়ে যাবে, আল্লাহ মাফ করুক, এগুলো বলা ঠিকও না। তবে যেটা বলছো কথা ঠিকই আছে। হালাল গীবত আছে না নাই কথা বলেন? এবারটা আছে না ভাই? আল্লাহ মাফ করুক, কথা বলা ঠিক না, তবে যা কইছো ঠিকই আছে। উনি গীবত করেন নাই, উনি হালাল গীবত। আপনার আমলগুলোকে নষ্ট করে দিবে। আল্লাহ বলছে, শোনো, তোমাদের মধ্য থেকে কোন মানুষ এমন পাবা না ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের ভিতরে কাউকে এমন পাবা না যেই মানুষগুলা তার মৃত ভাইয়ের গোশতটাকে খাওয়াটা পছন্দ করে। কিন্তু তোমাদের ভিতরে এমন অসংখ্য মানুষ আছে যেই মানুষগুলা গীবত করাটাকে বড় পছন্দ করে, এটা যেন তার দায়িত্ব মনে করে। এজন্য সহিহ জামের ভিতরে হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 3টা জিনিসের হেফাজত করে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে দুনিয়াবি যত ধরনের ফিতনা আছে সব ফিতনা থেকে হেফাজত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী 1 নম্বরে বলেন, আমসিক আলাইকা লিসানাক, এ দুনিয়ার মানুষ তোমার জবানটাকে হেফাজত করো। জবান হেফাজত করা মানে হলো তুমি গুনাহগুলো করবা না, গীবত করবা না, জবান দিয়ে ফাহিশা কোনো কথা তুমি বলবা না। একজন মুমিনের অন্যতম গুণ আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এ দুনিয়ার মানুষ শোনো, মুমিন যারা হবে তাদের অন্যতম একটা গুণ হলো ওই মানুষগুলা তার জবান দিয়ে কখনো ফাহিশা কথা বলবে না। এইটা একজন মুমিনের অন্যতম গুণ। কিন্তু আজকে মুমিনের জবান দিয়ে সবথেকে বেশি মানুষের পরনিন্দা বের হয়। ভুল বললাম না সঠিক বললাম? জোরে কর। এরকম রোগ আছে না ভাই? পরনিন্দা থেকে নিজেকে হেফাজত করা, মিথ্যাচার থেকে বাঁচতে হবে, পরনিন্দা থেকে হেফাজত করতে হবে, জিহ্বার হেফাজত করতে হবে। অন্য হাদিসের ভিতর নবী বলেন, মাইয়াজমাননি বাইনা লিহইয়াইহি ওয়া রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, 2টা জিনিসের জিম্মাদারি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, আমি নবী গ্রান্টার হলাম ওই মানুষটার জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর নবী বলেন, মাইয়াজমাননি বাইনা লিহইয়াইহি ওয়া রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। তুমি যদি তোমার এই 2 চোয়ালের মাঝখানের জায়গাটার হেফাজত করতে পারো, তার মানে কি তোমার জবানের হেফাজত যদি তুমি করো, জিহ্বার নিরাপত্তা যদি তুমি দিতে পারো। 2 নম্বর নবী বলে, ওয়ারিজলাইহি, 2 পায়ের মাঝখানে অর্থাৎ তোমার লজ্জাস্থানের হেফাজত যদি তুমি করতে পারো, নবী বলছে আজমান লাহুল জান্নাহ, ওই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবী বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো। 2 নম্বর নবী বলে, ওয়াল ইয়াসাকা ফি বাইতুক, তোমার জন্য 2 নম্বর দায়িত্ব হলো তুমি বাড়িতে বেশি অবস্থান করো। বাইরের কাজ শেষ বাড়ি ফিরে আসো, দোকানে বইসো না, আড্ডায় বইসো না, যাই একটু বন্ধুর লাগে মাঠে বইয়া চা পান, কি বলে একটু বাদাম চাবায় আসি, যাই একটু দোকানে যাওয়াটাই আমার ফ্যাশন, যাই একটু রাস্তার মোড় থেকে ঘুরে আসি, চায়ের দোকান থেকে ঘুরে আসি। তার মধ্যে বাড়িতে মন টেকে না, এমন পাবলিক আছে না নাই? পরে থাকতেই চায় না ভাই। নবী বলছে, একজন উন্নত মানুষ, যেই মানুষটা জান্নাতি হবে, তার একটা অন্যতম গুণ হলো সেই মানুষ কি করবে, ওয়ালিয়াসআকা ফি বাইতুক, সে তার ঘরে অবস্থান করবে বেশি, কাজ শেষ সোজা ঘরে চলে যাবে, বাইরে কোনো আড্ডাবাজি সে করবে না।
বন্ধুদের মহলে যে গল্পবাজি সে করবে না। ভালো কথা দিয়ে শুরু হলো, শেষ হয় নোংরা কথা দিয়ে। ভুল বললাম না সঠিক বললাম? প্রায় মজলিসের হাল আছে মন। আমরা তো ওই সাহাবী বলা ইমানদার না রে ভাই। আমরা ইমান আমলে আলোচনা করি না। আমরা বসলেই মোটামুটি বন্ধু দেখলাম এইটা কি বস, আমিও তো দেখছি জিনিসটা ভালো আসছিল, যা কইছিস। বুঝছেন না ভাই? তার মানে আমাদের কথা নোংরা কথার দিকে আগায়। এজন্য নবী বলছে মুমিনের আরেকটা গুণ হবে ওয়ালিয়াস আকফি বাইতু, সে কোথাও অবস্থান করবে? ফ্রি সময় পাইলেই ঘরে অবস্থান করবে, করে আড্ডা বাজিতে সে যোগ দিবে না। তাহলে ওই মানুষটার দ্বারা গীবত থেকে কি করা যাবে ভাই? ফিরে থাকা সম্ভব। 3 নম্বর নবী বলে তোমার পূর্বকৃত গুনার জন্য তুমি আল্লাহর কাছে কাঁদো। এই 3 গুণের সমন্বয় যদি তুমি করতে পারো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওই মানুষটাকে আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়ে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর মিথ্যাচার থেকে বাঁচতে হবে। 2 নম্বর কি জোরে কোন? গীবত থেকে বাঁচতে হবে। 3 নম্বর অহংকার এবং গর্ব। অহংকার এবং গর্ব, অহংকার গর্ব আমাদের ভিতরে আছে না নাই ভাই? বংশীয় গর্ব, টাকার গর্ব, সন্তানের গর্ব, শিক্ষাগত যোগ্যতার গর্ব, চেহারার গর্ব আমার আছে, কণ্ঠের গর্ব আমার আছে। একজন জামা পরছে, জামাটা দেখতে বড় ভালো, আর একজন জামা পরছে একটু দেখতে খারাপ। ও যায় কয় মাশাআল্লাহ বন্ধু তোর জামাটা তো দেখতে মাশাআল্লাহ, তুই নরমাল মনে করছো 4000 টাকা গস, অমুক ব্র্যান্ডের জামা আছে না নাই? কথা বলে তুই তো বেটা কাপড়ে চিনস না, 150 টাকা দিয়ে কিনে আমগো লগে দাঁড়া ছিল হইলো। ওই বন্ধু মিলে এক লগে গেছে ট্যুরে, যাওয়ার পরে কয় সেলফি দিলে আসে, রাত বের করো, রাত বের করে বিরাট সেলফি নিছে। নেওয়ার পরে কয় বন্ধু তোর মোবাইলের ছবি এত সুন্দর, আমারটা তো সুন্দর হয় না, ছোট নাকি? তুই কি নরমাল 3000 টাকার চাইনা ফোন মনে করছো? এটা আমার মামা থাকে আমেরিকায়, বুঝেন নাই? ইউএসএ ভেরিয়েন্টের আমেরিকান ভার্সন আইফোন 17 প্রো ম্যাক্স। ছবি কি আর নরমালি ভালো হয়েছে? এই কারণে হয়েছে ব্র্যান্ডের ভ্যালু সে দেখাইতে চায়। অহংকার আছে না নাই? কথা বলেন। কণ্ঠ একটু ভালো, তুই কি কসবে না, তোর পড়াই হয় না, কথা হইলো তোর বাদ দে, কাক ডাকার দরকার নেই, আমি কই তুই শোন। আছে না ভাই এগুলা? অহংকার, বংশীয় অহংকার। তুই চিনস আমি কোন বংশের? তোমার বাপরে চিনস, এত কামাই করে অত কামাই করে। অহংকার, গর্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের ইলাহ এক, একক ইলাহ। আর যারা পরকাল জীবনে বিশ্বাস করে না, আল্লাহ বলছেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকাল জীবনে বিশ্বাস করে না, আল্লাহ বলছে কুলুবুহুম মুনকিরা, যারা এই বিষয়টাকে অস্বীকার করতে চায়, আল্লাহ বলছেন কুলুবুহুম মুনকিরা, যারা দিল থেকে এই জিনিসটাকে অপছন্দ করে। আল্লাহ বলছে এটা কেন করে জানো নাকি? এর কারণ হলো মুস্তাকবিরুন, তারা সবাই অহংকারী। অহংকারের কারণে এটা এমনটা করে। দিল ভালো লাগে না, ইসলাম প্র্যাকটিস তার কাছে ভালো লাগে না, বোরকা পরাটাকে তাদের কাছে মনে হয় বস্তাবন্দি হয়ে যাওয়া, জুব্বা পরাটা মনে হয় এটা আরবি কালচার, দাড়ি রাখাটাকে মুরব্বি কালচার মনে হয়। এইগুলার কারণ আল্লাহ বলছেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। এর কারণ হলো একটাই, তারা হলো সব অহংকারী। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন এরা সব কি? অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমার আল্লাহ জানায় দিলেন শোনো, তোমাদের ভিতর থেকে যার ভিতর অহংকারের অপরাধ আছে, অহংকারের দোষ আছে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, ভালোবাসেন না। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। পাপিষ্ঠ এবং অহংকারীকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। অহংকার সব থেকে বড় অহংকারের পাঠ হলো মুসলিমের হাদিসের ভিতর আল্লাহর নবী বলছে শোনো, বাতারাল হক ওয়া গামতুন নাস,
পৃথিবীতে সব থেকে বড় অহংকার হলো ওই পূর্বে যেটা বলছিলাম পাপাচার মিথ্যাচার, ওইটার সাথে এটার একটা কানেকশন আছে। আল্লাহর নবী বলছে চলো সব থেকে বড় মিথ্যাচার কোনটা, সব থেকে বড় অহংকার কোনটা জানো নাকি? কোরআন দ্বারা একটা বিষয় তোমাদের সামনে যখন সমাধান হয়ে গেল, এতদিন পর্যন্ত তুমি ভুল করছো তুমি জানো, জানার পর নিজের পণ্ডিতি করে আরে দূর বাপ দাদা কি বুঝে নাই, আমার ব্রেন আছে আমি কি কিছু বুঝি না, আমাদেরও একটা বুঝ আছে, সব কিছু কোরআন হাদিস দিয়ে মানতে হবে কেন? এই যুগে এটা চলে না, ওইটা আগে চলতো, এখন এইটা বাবার সময় নাই। পৃথিবীর সাথে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সামনে চলতে হবে, এই চিন্তা চেতনা যদি কোনো ব্যক্তি করে, নবী বলছেন আল কিবরু বাতারাল হক ওয়া গামতুন নাস, সত্যকে সত্য জানার পরে অহংকার করে প্রত্যাখ্যান করে, যে এইটাই হলো পৃথিবীতে সবথেকে নিকৃষ্টতম অহংকার। নাউজুবিল্লাহ বলেন। এই রোগের রোগে আছে না ভাই আমাদের ভিতরে? সত্যটা আমরা মোটে স্বীকার করে নিতেই চাই না, সবসময় কি জানি একটা ভাব আমার যে আমারও কিছু বুঝ আছে, খালি কুরআনই বোঝে না, হাদিস সব বলবে না, আমাদের নিজস্ব একটা বুঝ আছে। আরে ভাই আপনি মুসলিম হওয়ার, মুসলিম শব্দের একটা অর্থই তো এটা, আপনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ মানে কি? আপনারা এখন যদি উল্টো করে বাইন্ধে লয়ে যায় তাও আপনার মাইনে নিতে হবে, আপনারা যদি ফাঁসিতে ঝুলায় তাও আপনার মানতে হবে, এটার নামে তো আত্মসমর্পণ। ইসলামের যেটা বুঝে আসে এটাও আপনার মানতে হবে, ইসলাম যেটা বুঝেন না এটাও আপনাকে মানতে হবে, এইটার নাম হলো মুসলিম। আর এটাকে যখন আপনি প্রত্যাখ্যান করলেন এটার নাম হলো অহংকার। আল্লাহ এর ব্যাপারে বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, তোমার আল্লাহ কোনো অহংকারীকে ভালোবাসে না। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এটা গেল কয় নাম্বার ভাই? 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ বলছেন রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ করা। কি ভাই? রাগ অঙ্গ আসেনি, নিজে মোবাইল সিলেক্ট করছে, মোবাইল হাতে নেই বলে একটার পর একটা দেখতেছে, আর পোলা ওই পাশে চালাইছে, বাবা মোবাইল দেখা ঠিক না, রাখো মোবাইল রাখো। উনি কি করে? মোবাইল উনি নিজে ধাক্কাইতেছে, আর পোলারে কয় মোবাইল দেখা ঠিক না, পড়ালেখা একটু করো, পড়ালেখার বয়স এটা করা উচিত হচ্ছে না। উনি কি করে? উনি মোবাইল ধাক্কাইতেছে। এই সন্তানরে এই ওয়াজ দ্বারা তো সন্তান পরিবর্তন হবে, কি বলেন? হবে? সন্তানের পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না, হতে হলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে। নিজের মোবাইলটা আপনি রেখে দেন, এরপরে সন্তানকে বলেন, দেখবেন সন্তান কথা শুনবে। রাগ নিয়ন্ত্রণ করা 2 বার বলছেন আপনি সন্তানরে এটা একটু করতো, ও হয়তো বা অমনোযোগী শোনে নাই। দ্বিতীয়বার বললেন এটা একটু করো, তো শোনে নাই। তৃতীয়বার তার টোন চেঞ্জ, এই তোরে এত সময় ধরে কইতেছিস, আছে না নাই কথা বলেন? রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ বলছেন রাগ নিয়ন্ত্রণ করা এটা একজন মানুষের গুণ হতে হবে, রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন ওয়ালা ইয়াতানি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহি ওয়াল ইয়াফু وَلْيَصْفُوا أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন নাযিল করলেন, এর পিছনে একটা বড় প্রেক্ষাপট আছে, অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, পৃথিবীতে মানুষ হিসেবে যত মানুষ আসছে, সামনে যত মানুষ আসবেন নবী পয়গম্বর বাদে, এই মানব সভ্যতার ভিতরে সবথেকে দামি মানুষটা যিনি, ওই মানুষটার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। এই আবু বকর বড় দামি মানুষ, তারপরেও এই আবু বকরের রাগের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। নরম তবিয়তের মানুষ, মানুষের প্রতি অনেক বেশি দয়াদ্র, মানুষকে ভালোবাসেন দিল দিয়া। এই আবু বকরের টাকার বিনিময়ে আবু বকর যদি সাহায্য করে একজনের সংসার চলে, না দিলে সংসার চলে না। এমন এক ব্যক্তি ছিল যার নাম ছিল মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন তার হাড়টা হারায় গেল, লম্বা ঘটনা, ওদিকে যাওয়া যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে যখন অপবাদ রটিয়ে দেওয়া হলো, তিনি এই করছে এটা সেটা, আল্লাহর পয়গম্বর পর্যন্ত জবান বন্ধ করে দিলেন, কথা বলেন না। আবু বকর বড় কষ্ট পাইলেন, ঘরের মানুষ বাইরের মানুষ বলে তোরে আমি টাকা না দিলে তোর সংসার চলে না, তোর ঘরের সব বাজারগুলো আমি করে দিই, তোর উপর অনুগ্রহ করি,
তারপরে তুই আজকে আমার মেয়ের বিরুদ্ধে চলে গেলি। এটা একটু রিয়ালাইজ করেন, গল্পটা শুধু ভাবার বিষয় না। আপনি একজন মানুষকে অনুগ্রহ করেন, ওই মানুষটাই আপনার সন্তানের বিরুদ্ধে, আপনার মেয়ের বিরুদ্ধে বলছে, তো আপনার মেয়ে একটা দুশ্চরিত্র, আপনি এটা কিভাবে নেবেন? সহজভাবে নেবেন ভাই? বলেন, আমরা এটা সহজভাবে কোনোদিনও নেব না। আবু বকর মানবিক দিক থেকে, মানবিকতার কারণে, মানবীয় গুণের কারণে এটা সহজভাবে নেন নাই। আবু বকর বড় রাগ হয়ে গেলেন, ডাক দিয়ে বলে যে শোনো, তোমাকে আজ থেকে আর আমি কোনো ধরনের কোনো সাহায্য করব না, তোমার সাথে কোনো কথা নাই, কথা বন্ধ, লেনদেন বন্ধ, সব বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা আবু বকরের এই দৃশ্যটা, এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হলেন না। আবু বকরকে আল্লাহ তাআলা সতর্ক করেন, আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়াল্যাফু, আবু বকর তুমি ক্ষমা করে দাও, ওয়াল্যাসফাহু তুমি এই ব্যাপারগুলোকে প্রত্যাখ্যান করে দাও। কেন করবা, কেন করবা জানো না কি? আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, এ আবু বকর তুমি কি তোমার রবের ক্ষমা চাও না? আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা আল্লাহ তাআলার ক্ষমা চাইনি, জোরে বলেন চান? আল্লাহর ক্ষমা যদি যেতে হয়, আবু বকরকে আল্লাহ বললেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি তোমার রব তোমাকে ক্ষমা করে দিকে এটা ভালোবাসো না? যদি এমনটা চাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে নির্দেশনা হলো, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, আবু বকর তুমি ওই মানুষটাকে ক্ষমা করে দাও, ওয়াল্যাফু ওয়াল্যাসফাহু তুমি তাকে ক্ষমা করে দাও, তার বিষয়গুলোকে তুমি প্রত্যাখ্যান করে দাও। কেন করবা, কেন করবা জানো নাকি? আল্লাহু গফুরুর রহিম, এই কারণেই করবা, তোমার রব বড় দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। সুতরাং তোমার যদি ক্ষমা পেতে হয় আল্লাহর কাছ থেকে, তুমি যদি ক্ষমা পাওয়ার আশা রাখো, তাহলে তুমি অবশ্যই মিস্তাকেও ক্ষমা করে দাও। আবু বকর এই আয়াত নাযিলের পর মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ক্ষমা করে দিলেন। পরবর্তীতে 1 নয় 2 নয় টানা 10টা আয়াত নাযিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রের গুণের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, মুনাফিকদের চরিত্রগুলো মানুষের সামনে পরিস্ফুটিত হয়ে গেল। তাহলে 4 নম্বর ব্যাপার হলো, মানবীয় দিকের কারণে আপনার রাগ আসতেই পারে, কিন্তু রাগটা কন্ট্রোল করতে হবে। এই দায়িত্বটা দিবেন যিনি, তিনি কে? কে দিছে ভাই? আল্লাহ দিবেন। রাগ কন্ট্রোল করার পদ্ধতি নবীজি হাদিসের বর্ণনায় বলছেন যে আপনার যখন রাগ হয়, দাঁড়ানো থাকলে বসে পড়েন, বসে থাকলে শুয়ে পড়েন, ওযু করেন, নামাজে দাঁড়ায় যান, রাগ আপনার কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পদ্ধতি শিখাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ কন্ট্রোল করা যায়। অনেকবার বলছি আপনাদের, আবারও বলি, ঘরের ভিতরে ফাটাফাটি লাগছে, নিজেরা রাগ পেয়ে না, কয় যে জানি আর রাগ করা, যা প্রত্যেকদিন এত জ্ঞান আমার ভালো লাগে না ঘরের ভিতরে, দাওতে তো দাও কর, নিজেরা জমাই দিয়ে। এমন পর্যায়ে রাগ চলে গেছে, হঠাৎ করে দরজায় টং টং, দরজা খুলে দেখে যে এলাকার এমপি সাহেব। স্যার আপনি আইছেন, এই দেখছো বাসায় কি আসছে? এমপি সাহেব, চা রেডি করো তাড়াতাড়ি। কিছুক্ষণ আগে রাগ ছিল কোথায় ভাই? রাগ কোথায় গেল? পাই নাই ভাই। আর মন্ত্রী আইলে তো আর বৈশা থাকার কায়দা নাই, মন্ত্রী সাহেব শুনে শুয়ে পড়তাম, আছে না নাই? রাগ মানুষের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। আল্লাহ বলছেন, কাযিমিনাল গায়জ, তুমি তোমার রাগটাকে সংবরণ করো, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন এই গুণওয়ালা মানুষকে তোমার রব বড় পছন্দ করে, ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এটা কয় নম্বর গুণ ভাই? 4 নম্বর অপরাধ। রাগ সংবরণ করতে হবে, রাগকে নিবারণ করতে হবে, এটা 4 নম্বর। 5 নম্বরে হিংসা এবং ঈর্ষা। হিংসা এবং ঈর্ষা, আরেকজনেরটা দেখলে জ্বলে। এমন পার্টি আছে না ভাই, একসাথে 2 জন টিহা জমা দিছে, আরেকজনের পোলা বিদেশ গেছে, আপনারটা যায় নাই, জ্বলা পড়া শুরু হয়ে গেছে। না, আপনি দোয়া করেন, মাশাআল্লাহ বলেন, তার জন্য বলেন আলহামদুলিল্লাহ, তার সন্তান রয়েছে, আল্লাহ তুমি তার আরো বাড়ায় দাও, আমারও সাথে দিও, এটা দোয়া করা যেতে পারে। কিন্তু না কইরা আল্লাহ আমারটা পারলো না, গেছে গেছে, ওজনে বিমান দুর্ঘটনায় মরে, এমন গল্প আছে না নাই? গল্প বলতে গেলে উল্টা দিক যাইব। মুরব্বীর একটা গল্প মানে শুনাইছি, ওই যে এক জিনে নাকি আইছে ঘুমের ভিতরে, আইয়া প্রত্যেকদিন খালি কয় তুই যা চাবি হেঁটে দিব। ও চাই বউর সাথে পরামর্শ করছে, কি ঘটনা তোমার কাছে, বললেই কথা যে যা চাওয়া তাই দেবে, তো তুমি বললা না কেন? ওই যে ভুল হয়ে গেছে আসলে, যা এবার যদি আসে তাহলে কমু। কি চাবি? যা চাবা একটা কিছু চাইও, যা পাই ওইটাই তো না, হাও হাও যদি পাই। রাতের বেলা এসে কি চাও?
ওই যে আমার একটা গরু দেন, তো গরু যদি দিমু, শোনো শর্ত আছে। ভাই কি শর্ত? তোর পাশের বাড়ি যারা পছন্দ করস না, পরে গরু দিমু দুইটাই শর্তে নিবি। তো পরের দিন গরু একটা চাইছে, গরু নিয়েছে, নেওয়ার পরে গরু লোকে পরামর্শ করে যে গরু তো আমগো একটা দিল, অরে না দুইটা দিচ্ছে, তো ঠগাই গেল। চলো এইভাবে কিছুদিন চলতে থাক, চলতে চলতে এক পর্যায়ে কয় কি, শোনো প্রত্যেকদিন খালি তুমি নেও, আজকে তুমি বলবা কি ডেলি ডেলি তো তুমি খালি নেও, আজকে আল্লাহর দয়া আমার কাছ থেকে কিছু নিয়ে যাও। কয় কি বলবো? কয় যে রাতের বেলা জিন যখন আইছে, পরে কইতেছে যে প্রত্যেকদিন খালি তুমি দাও, আজকে তোমার নেওয়ার পালাতে কি নেবা? কয় যে আমার চোখ লয়ে যাবে। তা আমার চোখ যদি একটা নাই, দেওয়ার বেলায় যদি ওরা ডবল দেয়, তো নেওয়ার বেলায় আর কয়টা নিবো? ডবল নিবো না ভাই? আমার এক চোখ গেল, তো আর দুইটা গেল। এটার নাম হিংসা। এটা না বলে কি বলা ভাই? আল্লাহ তুমি আমারে দিছো, মাশাআল্লাহ, আরো বাড়ায়া দাও। আল্লাহ ওরে দিছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ওরে আরো বাড়ায়া দাও, আমারও তুমি সাথে দিও। এটা হলো মুমিনের চরিত্র হবে। কিন্তু এই খুশখুশ ঘুষঘুষ, আরেকজনের পোলা পাশ করে গেছে দেখে বদনজর করে, একজনের সন্তান একটু সুন্দর দেখে খালি এত সুন্দর, ওরে বাবা রে বাবা, নজর আছে না এরকম বদনজর? নবী বলছে নজর গুলো খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা তো আয়াত নাযিল করে বলছে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর তুমি তোমার রবের কাছে এই মানুষের হিংসা থেকে তুমি হেফাজতের জন্য আমি রবের কাছে দোয়া করি। মানুষ হিংসা বিদ্বেষ এটা খুব ভয়ানক। আর নজরু আইনুল হক, নবী বলছে মানুষের নজর এটা সত্য, বদনজর এটা মানুষের সত্য। এজন্য নিজেদের সন্তানগুলাকে, নিজেদের কোন একটা ভালো দিক যদি থাকে, পজিটিভ, আপনি ব্যবসায় উন্নতি হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞ হন, কিছু দান সৎকার করে দেন। মানুষের কাছে কখন এটা বলতে যাবেন না, প্রকাশ পর্যন্ত আপনি ধরা। এটাই এই সমাজের বাস্তবতা। হিংসা, হিংসাত্মক মনোভাব আমাদেরকে এতটা গ্রাস করে ফেলছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। এটা কয় নম্বর গেল ভাই? 5 নম্বর। 6 নম্বর অপচয়। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলছে শোনো, নিশ্চয়ই যারা অপচয় করে এরা নরমাল কোন মানুষের ভাই না, এরা সরাসরি ইবলিস শয়তানের ভাই। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। অপচয় আমরা করি না ভাই? অনেকবার বলছি, এই যে বাড়ি থেকে ওযু যারা করে আসছে, মসজিদে যাই আল্লাহর নাম নিয়ে উনি পানি সাইডে দিয়ে 10 লিটার দিয়ে পাও ভিজায়, আর গলার ভিতরে হাত দিয়ে করতে থাকে। আর যদি কোনো কায়দায় দাড়ি খেলাল করে, তাহলে এক ট্যাঙ্কি রড দেখে আল্লাহর দয়া পার উপরে ঢাইলা দেয়। এমন মুসল্লি আছে না নাই? অপচয়। লাইনের গ্যাস কয় বিল তো মাস গেলে 1000 দেই, এলাকার সব সুগাবি সারাদিন চালাই তো কি, এটা একটা ম্যাচের গাড়ি আমার খরচ করবো, কাম কি? আছে না ভাই? অপচয়। আল্লাহ তাআলা বলছেন এটা সরাসরি ইবলিসের ভাই, চাচাতো ভাইও না, খালাতো ভাই না, সরাসরি কার ভাই? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা অপচয়কারী হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাচ্ছে না, সময় শেষ পর্যায়ে। আমরা 7 নম্বরে যাচ্ছি, সেটা হলো হারাম রিজিক গ্রহণ করা। আমরা হারাম খাই না। আমরা আমাদের সন্তানদের হারাম শিখাইতে পারি না, আমরা আমাদের সন্তানদের ব্র্যান্ড শিখাই। অ্যাডিডাস চিনাই, নাইকি চিনাই, আরং চিনাই আমার সন্তানরে। কিন্তু আজ পর্যন্ত আপনি বলতে পারবেন কেউ যে আমি আমার সন্তানদের নিয়ে অমুক জায়গায় গেছি, যাই আমি বলছি ভালো মানের একটা ফাস্টফুডের দোকানে গেলাম, আমার সন্তানরে গিয়ে বলছে বাবা তুমি জিজ্ঞাসা করো কেএফসির যে এইটা আসলো চিকেনটা, এটা হালাল কিনা, তুমি এটা জিজ্ঞাসা করো। আজ পর্যন্ত কেউ কারো সন্তানটা এটা শিখান নাই। সন্তানদের অভ্যাস করা, হালাল সম্পর্কে জিজ্ঞাসা করা, এটা হালাল কিনা এই জিজ্ঞাসা করার মানসিকতা তৈরি করা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কয় নম্বর গেল? 7 নম্বর। 8 নম্বর, মানুষের প্রতি কঠোরতা করা যাবে না। বারবার বলছি, নবীজি বলছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। নবীজি আপনার দিলটা যদি নরম না হইতো, আপনার আশপাশে কোনো মানুষ আপনি পাইতেন না। তাহলে মানুষের ভালোবাসা নিতে হলে আপনাকে দিল নরম ওয়ালা মানুষ হতে হবে। মানুষের সঙ্গে কঠোরতা করা যাবে না। এমন অনেক মানুষ আছে যার সাথে মানুষ কথা বলতেই ঘৃণা লাগে, বের হলেই চিন্তা করে আল্লাহ ওর সাথে যেন আমার দেখা না হয়। আছে না নাই ভাই? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আবার সে ভাব কবিতার আলাদা, তুই চিনোস আমার যে রাগ খালি দেখাই না বেটা, আমি অমুক তমুক, বুঝছেন না? এজন্য হজে মূলত মানুষ কেন যায়? আমিত্ব বিসর্জন দেওয়ার জন্য। কিভাবে বিসর্জন দিবেন? বালু কমায় জমিনের ভিতরে, আপনি যত বড় মেয়া হন, আপনি খালি পায়ে ওই জায়গায় হাঁটতে হবে, আপনার ওই বালু কমায় জমিনের ভিতরে শুয়ে পড়তে হবে, না আপনি তো হজই হবে না। সুতরাং এই জায়গায় আমিত্ব বিসর্জন দেওয়া। পার ভিতরে গুতো লাগছে, ও টেরায় পিছনের দিক তাকায় তুমি খালি বাইচা গেলে এই জায়গায় যদি চিনোস আমারে অমুক এলাকার চেয়ারম্যান, আপনার আমিত্ব জাগ্রত হয়ে গেছে ভাই, আপনার হজ হয় নাই।
আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কয় নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর, নবী বলছেন যে নামাজে গাফলতি, এটা আমরা মোটেও করি না, আমরা সবাই পাক্কা নামাজি, ঠিক তো? কথা কয় না, পাক্কা নামাজি। এই যে শুক্রবার, আগামী শুক্রবার আল্লাহ বাঁচা রাখলে আবার যথাসময় হাজিরা দেবো হুজুর, অবশ্যই ইনশাআল্লাহ। নামাজটা ঠিক মতন পড়েন ভাই, মুসলমানের সন্তান, মুসলমানের পরিচয় দেন। নামাজ পড়তে খুব বেশি সময় লাগে। 24টা ঘন্টা আল্লাহ আপনারা সাজায় দিচ্ছেন, একটা ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। গুনাহকে হালকা ভাবে না দেখা, সব শেষ। গুনাহকে হালকা ভাবে না দেখা, আমরা গুনারে গুনাই মনে করি না, ঠিক না? দাড়ি কাটছে অপরাধ, ভীতি থাকা, জানলা আমার অন্যায় হয়ে গেছে, আমি রাখবো ইনশাআল্লাহ। স্ত্রীর পর্দা করাইতে পারি না, অপরাধ, ভীতি থাকা, জানলা ইনশাআল্লাহ রাখবো। কিন্তু আমার বলার ভঙ্গি, আমার চলার ভঙ্গি, আমার মানুষের সাথে আচরণ এমন প্রকাশ করে যে আমি অপরাধী না। এগুলো আমরা মেনটেন করে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন।